লিচু বাগান থেকে ফেরিতে উঠতেছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা ফারুয়া বাজার যাব। ফারুয়া থেকে দুমদুমিয়া ওই পাশে হয়ে জিগজ্যাগ যাওয়ার একটা চেষ্টা করব। যদি সুযোগ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সুযোগ না হয় তাহলে ফেরত আসতে হবে, কিছু করার নেই। চেষ্টা না করে থাকার যে কষ্ট, সেটা থেকে তো হয়তো মুক্ত থাকতে পারবো। মাঝে মাঝে কমিউনিকেটর চালু থাকলে গোপ্রোতে রেকর্ড হয় না, তো জানি না রেকর্ড হচ্ছে কিনা। তারপরও কথা বলতে থাকি, যদি না হয় পরে কথা ভয়েস দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা লিচু বাগান থেকে ফেরিতে উঠেছি এবং লিচু বাগান পার হয়ে গেলাম আমরা। এখন আমরা আস্তে আস্তে রাজস্থলী রোডে উঠে যাব। তো ফেরিটা প্লেস হচ্ছে, আমি শেষ মানে ঢুকছি, মোটামুটি একটা ভয়ের জায়গা থেকে ঢুকে গেছি। 4টা মোটরসাইকেল আসছি, ইনশাল্লাহ আমরা একদম সেফলি আবার 4 জনই বাসায় ফেরত যাব। প্লেস হয়ে গেছে, হ্যাঁ প্লেস হয়ে গেছে। ফেরির ইঞ্জিনও বন্ধ হয়ে গেছে, জেনারেটর। হ্যাঁ, সামনের গাড়ি উঠে গেছে, এবার আমাদের পালা। জাহাঙ্গীর ভাই কানেক্ট আসছি না? ওকে, উঠেন, একজন একজন করে উঠেন। হ্যাঁ, যান যান, আপনি ওনার একদম পিছেই থাকবেন। মুকিত ভাই, ফয়সাল ভাই, এবার একটু ডিস্টেন্স কম রেখে চালাবেন, অনেক কার্ভ তো। হ্যাঁ হ্যাঁ, ডিস্টেন্স কম রেখে চালাবেন। চট্টগ্রাম এবং সিলেট এই দুটো জায়গায় হচ্ছে সিএনজির প্রচুর পরিমাণে দৌরাত্ম। সিএনজি আলাদের অত্যাচারে আসলে বিদঘুটে অবস্থা। উঠে গেছি, আশা করি আর কোনো প্যারাটারা হবে না। এই একটুর পরেই হচ্ছে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সো এরপরে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু কার্ভ দেখাতে পারবো। কার্ভের জায়গায় অবশ্যই ক্যামেরাটা ওপেন থাকবে ইনশাল্লাহ। যদি ভয়েস না পাই পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। মাঝে মাঝে কমিউনিকেটর চালু থাকলে ভয়েসে ঝামেলা করে ফেলে, তো জানি না রেকর্ড হচ্ছে কিনা। বেশ কয়েকবার এই রোডে আসছিলাম, তো এই রোডের কার্ভগুলো খুব টানে। এখন দেখা যাক কতটুকু উপভোগ করতে পারি। যাই হোক, নতুন কোনো রাস্তায় কার্ভের কাছাকাছি গিয়ে আপনাদের সাথে আরও একটা স্লটে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। এ পর্যন্ত বিদায় নিচ্ছি, টাটা।